আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটি হচ্ছে আমার চুলের যত্নের ভিডিও। যাদের অনেক বেশি চুল পড়ে, চুল লম্বা হয় না, চুলের আগা ফাটে, চুল অনেক বেশি রাফ হয়ে যায়, তাদের জন্য আজকের ভিডিওটি। এই তেলটি ব্যবহারে কিন্তু চুল অনেক বেশি লম্বা আর ঝলমলে হয়, যেমনটি আমার চুল। এই তেলটি তৈরি করার জন্য আমি দুইটি বেসুর তেল নিয়েছি মাঝারি সাইজের, আর ছোট একটি বোতলে যে তেল দেখতে পাচ্ছ ওইটার মধ্যে অবশ্যই তেল। আর ওই তেলটি হচ্ছে আমার মায়ের হাতের নেওয়া, আমাদের গাছের নারকেল থেকে তেল নিয়েছিল। কোনো এক ভিডিওতে তোমাদের সাথে নারকেল তেল কিভাবে নিতে হয় তা শেয়ার করব। আর আমি তেলের জন্য প্রথমেই জবা ফুলের পাতা নিয়ে নিয়েছি। পাতাটি ছিঁড়ে গাছ থেকে তখনই উঠিয়েছিলাম আর একেবারে ওয়াশ করে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছিলাম পেয়ারা পাতা, কারণ পেয়ারা পাতাতে ভিটামিন সি থেকে শুরু করে আরও অনেক উপকারিতা আছে। আর তার সাথে নিয়ে নিয়েছি আমি মেহেদি পাতা। এই মেহেদি পাতাগুলো আমি কিনতে পাইনি, একজনের থেকে নিয়েছি। তার সাথে একটি বড় অ্যালোভেরা পাতাকে কেটে ছোট ছোট করে নিয়েছি। আমি যদিও এগুলো একেবারে ব্লেন্ড করে দিব, কারণ তেলের মধ্যে ব্লেন্ড করে দিলেই ভালো। আপনারা চাইলে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আমি চেয়েছি একেবারে অর্গানিক জিনিস দিয়ে তৈরি করতে, তাই আমি অ্যালোভেরা জেল না নিয়ে অ্যালোভেরা পাতা নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছিলাম আমলকি। আমলকির পাশাপাশি ছিল আমাদের কালি জিরে, এইটা ছিল তিসি, তিসির পাশেই ছিল তিল। এই তিলটা কালো, কারণ হচ্ছে উপরে চামড়া ছিল তাই। আর এটা ছিল মেথি। মেথি আমরা কম বেশি সকলেই চিনি। এখানে আমলকিগুলো আমি কেটে টুকরো টুকরো করে নিব। তারপরে হামাদিস্তায় খুব ভালোভাবে আমি চেয়েছিলাম গুঁড়ি করার জন্য, যদিও হয়নি। পরবর্তীতে আমি এটি শিলপাটায় বসে থেতলাই নিয়েছিলাম। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো। আমার তেলের পরিমাণ মতো আমি পেঁয়াজ ব্যবহার করেছিলাম। এখানে পেঁয়াজ আর আমলকি দুটিই আমি পাটায় থেতলাই নিয়েছিলাম। আমি অনেক চেষ্টা করেছিলাম যে এটি হামাদিস্তায় করার জন্য, যদিও হামাদিস্তায় কেন জানি না হয়নি, অনেক কষ্ট হচ্ছিল, তাই আমি এইভাবে হচ্ছে থেতলাই নিয়েছিলাম। তারপরে এই আমলকি আর পেঁয়াজ থেতলানোর পরে আমি যে পাতাগুলো নিয়েছি সেই পাতাগুলো আমি হামাদিস্তায় থেতলিয়ে নিয়েছিলাম। আর পাশাপাশি আমি নিয়ে নিব যে অ্যালোভেরা বড় পাতাটি আমি কেটে নিয়েছিলাম, সেইগুলো আমি একেবারে থেতলিয়ে নিয়েছিলাম, মানে জেল জেল আকারে করে নিয়েছি। তারপরে যে ভিডিওর শুরুতে তোমাদেরকে আমি তেলের বোতলগুলো দেখিয়েছি, ওগুলো আমি সম্পূর্ণভাবে একটি পাতিলে ঢেলে নেব। যদিও আমাদের প্রত্যেকটি উপকরণ আমাদের ঠান্ডা তেলে দিতে হবে, গরম তেলে অবশ্যই না। চুলাতে বসার আগে আমরা প্রত্যেকটি উপকরণ দিয়ে তারপরে চুলায় বসাবো। আমি একে একে প্রত্যেকটি তেল ঢেলে নিলাম পাতিলের মধ্যে। এই তেলটি ছিল আমাদের নিজের গাছের নারকেলের তেল, আমি তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। এরপর আমি চুলা কিন্তু এখানে অফ ছিল, চুলা বন্ধ অবস্থায় আমি প্রত্যেকটি উপকরণ একে একে দিয়ে দিচ্ছি, যেগুলো ভিডিওর শুরুর দিক থেকে আমি তোমাদেরকে দেখিয়েছি। আর হ্যাঁ, তোমাদের যদি যে আমি পাটায় পোতায় বসে বা হামাদিস্তায় বসে ম্যাশ করে নিয়েছিলাম জিনিসগুলো, ওগুলোতে যদি তোমাদের কোনো প্রকারের প্যারা লাগে তাহলে তোমরা আস্তও ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে এগুলো একটু থেতলাই দিলে একটু বেশি ভালো, তাই আমি ওগুলো থেতলাই দিয়েছি। আর এই উপকরণগুলো সম্পূর্ণ এভাবে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। একে একে আমি প্রত্যেকটি উপকরণ ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পাতাগুলো, এখানে 3 রকমের পাতা ছিল। আর এই তেলগুলো বানানোটা খুবই সোজা, তোমরা চাইলে খুবই সহজে বাসায় বসে তেলটি তৈরি করে নিতে পারো। যদি তোমাদের অনেক বেশি চুল পড়ে, চুল অনেক বেশি রাফ বা চুল লম্বা হচ্ছে না, আমাদের চুলে কিন্তু অনেক প্রকারের সমস্যা আছে, খুশকি থেকে শুরু করে চুলের সকল প্রকারের জটিলতার সমাধান দিবে এই তেলটি। এখানে কিন্তু আমি খুবই কম আছে চুলায় বসিয়ে এগুলো খুবই আস্তে আস্তে নাড়াচ্ছিলাম।
তোমরা ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়াবা। আমি তোমাদেরকে ভিডিওর মাঝে চুলার আঁচটুকু দেখিয়ে দিব। কোনোভাবেই তোমরা চুলার আঁচ বাড়িয়ে দিবা না, তাহলে এতে তেলটি সম্পূর্ণভাবে হবে না। আর পাতা থেকে যথেষ্ট পরিমাণে যে ভিটামিনগুলো বের হয়ে তেলে যুক্ত হবে সেই জিনিসগুলো হতে পারবে না, তার আগেই তেলটুকু পুড়ে যাবে। আমি এখানে প্রায় এই তেলটি তৈরি করতে আমার সময় লেগেছিল 3-3.5 ঘন্টার মতো। তার মাঝে 1 ঘন্টা বা আধা ঘন্টার মতো শুধু সময় লেগেছিল ইনস্ট্রুমেন্টগুলো আমি থেতলিয়েছি, ওয়াশ করেছিলাম এগুলোতে। এই পর্যায়ে 20 থেকে 25 মিনিট অনেক কম আঁচে রান্না করার পরে দেখতেই পাচ্ছ পাতাগুলো কেমন চুপসে গিয়েছিল, কারণ এগুলো খুব কম আছে আস্তে আস্তে হচ্ছিল। তাই তেলের যে রং ওই রংটুকু চেঞ্জ হয়ে যাবে, কারণ তেলের কালার থাকবে না। আর নর্মালি নারকেল তেল যেমন থাকে তেলটি কালো হয়ে যাবে। এখানে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার পরে তোমাদেরকে ক্লিপটি দেখাচ্ছি। এই 1 থেকে 1.5 ঘন্টার পরে আমি কম আঁচে রান্না করতে করতে পাতাগুলোর অবস্থা হয়েছিল ঠিক এমন। এটি কিন্তু অনবরত নাড়তে হবে, কোনো প্রকার বা কোনোভাবে চুলায় বসে থাকা যাবে না। আমি এটি অনবরত নাড়ছিলাম। আর মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন চুলার আঁচটি না বাড়ে। যদি চুলার আঁচ বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের তেলটি পুড়ে যাবে। তাই খুবই কম আছে তেলটি অনবরত নাড়তে হবে আস্তে আস্তে। এই তেলটি ঠিক নামানোর আগ মুহূর্তের ক্লিপ ছিল এই ভিডিওটি। তখন কিন্তু তেলটি খুব কম আছে, খুব ভালোভাবে ফুটতেছিল। আর দেখতে পাচ্ছ তোমরা পাতাগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এইখানে আমার তেল রেডি। আমি একটা পাতলা কাপড়ে তেলগুলো ছেঁকে তেলের বোতলে নিয়ে নিয়েছিলাম, যদিও অন্য তেলের বোতল ছিল। এই 2 বোতল মিলে এই বোতলের ঠিক এতটুকু হয়েছিল, আর ওই বোতলটা যেটা 7 অয়েল লেখা ওইটা কিন্তু ফুল ওভারলোড হয়েছিল। আপনারা চাইলে এই তেলটি ঠিক এইভাবে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন, আর খুব কম সময়ে 14 থেকে 15 দিনের মধ্যেই উপকার পেয়ে যাবেন আশা করি। আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।